হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাজেশন আমি মিস করতে পারি না। তো আজকের সাজেশনটা ঠিক এমনই। গানের নাম হচ্ছে কিছু মানুষ মরে যায় 25-এ। ওকে, আর কার গলায় গান অবভিয়াস তোমরা গেস তো করতেই পেরেছো, তোমরা জানো গানটা, তার জন্য তোমাকে সাজেস্ট করেছো। সিঙ্গারের নাম হচ্ছে সেফ জোহান। ওনার একটা গান আমি আগে পরে রিয়াক্ট করেছি, সেটা হচ্ছে আই গেস আহারে শৈশব। দারুণ একটা গান। তো বাস্তবতা নিয়ে ওনার গান, দারুণ কণ্ঠ, আর সত্যি কথা বলতে গেলে একবার শুনলে বারবার শুনতে মন চায়, এমনকি পাশে যদি কোনো প্রিয় মানুষ থাকে তাদেরকেও শোনাতে মন চায়। তো কিছু কিছু মানুষ মরে যায় 25-এ টাইটেল দেখে আমি যা বুঝতে পারি গানটা রিলেট করেছি 2025 সালে যা ঘটছে। অ্যাকচুয়ালি 26 অবধি পৌঁছাতে পারবো কিনা একটা সন্দেহ থেকে যায় মনের মধ্যে। তো লিরিক্সটা কী বিষয় সেটা আমি দেখতে পারবো কি? আছে কি লিরিক্সটা? এখানে লিরিক্স আছে, লিরিক্সটা আমি পড়তে চাই না। সিঙ্গার রয়েছেন সেফ জোহান, লিরিক্স দিয়েছেন সেফ জোহান, কম্পোজ করেছে সেফ জোহান, মিউজিক বাই শোভন রয়। তো সময় নষ্ট না করে সোজা নামা যাক ভিডিওতে, দেখি গানটা কেমন লাগে গাইস। লেটস গো, চলো। জলে সাই ভাষায় সাগরের মানে তাহলে বন্ধুরা শোনা যাক তাহলে কিছু মানুষ মরে যায় 25-এ। লেটস গো, চলো। মহাকালে বাস্তবতায় যাচ্ছি ক্রমে ডুবে ডুবে, নিজের আড়ালে নিজেকে লুকিয়ে হারিয়েছি আমি কবে। জানো কি তোমাদের মাঝে থেকেও নেই, জানো কি তোমরা সবে কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল মাঝে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল মাঝে সে। ওয়াও, এখন যা দেখি আমরা কোনো কিছুই সত্যি না, তাই কিনা গাইস? ঠিক আছে, মানে আমি যে হাসছি, হাসিটার পিছনে অনেক মিথ্যে লুকিয়ে আছে, এই হাসিটা রিয়েল না। আর আমরা জিনিসটা এই তেতো মানে এই কঠিন সত্যিটা মেনে নিয়েছি আমরা যত সম্ভব 2022 সাল থেকে। লকডাউনের পর থেকে আমরা অনেকটা সাদমায় ছিলাম, তাই তো, মানে একটা বড় রকম ধাক্কায় ছিলাম লকডাউনের পর থেকে। 20 সালের কথা বলছি। 21টা কোনো মতে ওই ইসেই কাটিয়েছে, কিন্তু 22টা স্কিপ করে 23-এ যখন পা দিই আমরা, তখন থেকে একটা মনের মধ্যে একটা জিনিস খেলতো, সেটা হচ্ছে না ভালো লাগা জিনিস। কোনো কিছুই ভালো লাগতো না, আস্তে আস্তে সবার মধ্যে থেকেও যেন নেই একটা ব্যাপার। 24 পেরালো, 24টা তো প্রচণ্ড পরিমাণে আমরা নিজস্ব সিদ্ধান্ত নিলাম যে আমরা হয়তো বেশি দিন টিকবো না, আমাদের যা মনের কন্ডিশন আমরা হয়তো টিকবো না হয়তো। বাট 25-এ এসে আমরা যখন রিকভার করছি একটা ব্যাপার নিয়ে, সেই রিকভারটা এটাই যে আমরা যা করছি জোর জবরদস্তি করছি, এতে কারোর হাত নেই। আমরা জোর জবরদস্তি নিজের সুখটাকে পাওয়ার চেষ্টা করছি, কারণ চারিদিকে যখন দেখি এত অশান্তি, এত মানে একটা ধ্বংসা, মানে জাস্ট তোমাদের বলেও যেতে পারবো না গাইস কেমন একটা ব্যাপার চারিপাশে রয়েছে। সেখানে নিজেকে টিকিয়ে রাখার একটা যে এই যুদ্ধটা শুধুমাত্র আমার একা না, আমি প্রত্যেকটা পুরুষ মানুষ যারা রয়েছেন বা মহিলাদের কথাও বলছি, একটা কষ্টকর একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাইস। গানটা প্রচণ্ড রিলেটেবল, প্রচণ্ড পরিমাণে, এত বকবো না আমি। পজটা করলাম জাস্ট বিকজ বাঁশির আওয়াজটা শুনে। ঠিক আছে, লাইনগুলো তো অবশ্যই লাইনগুলো সত্যি, বাট বাঁশির লাইনটা গাইস টোটালি ড্যামেজ করে দিয়েছে আমাকে। আবার শুনবো।
স্বপ্নগুলো লিখে রেখেছিলাম ড্রয়িং খাতায়, সময়ের ভাজে ভাজে হারিয়ে ফেলেছি সব স্মৃতির পাতায়। ওয়াও, শৈশবের ইচ্ছেগুলো কখন ভুলেছি করিনি খেয়াল, আমার ছোট্ট বেলার সামনে তুলেছে কে অদ্ভুত দেয়াল। তবে কি এভাবেই কাটবে জীবন, এ দেয়াল ভাঙবো কবে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে। ভাবিনি হুট করে সব স্বপ্নের মুখোমুখি বাস্তবতা, বলার ছিল যে অনেক, শোনার ছিল না কেউ কোনো কথা। ভাবিনি হুট করে সব স্বপ্নের মুখোমুখি বাস্তবতা, বলার ছিল যে অনেক, শোনার ছিল না কেউ কোনো কথা। কবে কি কিভাবে ভাবছে সে কথা বলবো কাকে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে। চলছে জীবন, অভিনয় চলছে চাপিয়ে মুখোশ, আয়নায় তাকিয়ে ভাবি অপরাধ কি আমার কি দোষ? এভাবেই চলছে জীবন, অভিনয় চলছে চাপিয়ে মুখোশ, আয়নায় তাকিয়ে ভাবি অপরাধ কি আমার কি দোষ? বল কোন অপরাধে আমাকে এভাবে বাঁচতে হবে? কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে। কিছু মানুষ মরে যায় 25-এ, তারপর মরে গিয়েও বহুকাল আছে সে।
কেউ মরেনি, তাই তো। আমার বয়স এখন 27 বছর, 25টা পার করে এসেছি, জিনিস আগের মতো নয় কিছু, ঠিক আছে। বাট এটা মানতে হবে আমাদের, কোনো কিছু আঁকড়ে ধরলে হবে না, কোনোভাবেই না। ভবিষ্যতের কথা বাদ দাও, যেটা এখনও আসেনি সেটা নিয়ে তো ভয় পেলে তো একদমই চলবে না গাইস। বাট যেটা পাস্ট, যেটা আমাদের কাদায় অ্যাকচুয়ালি, সেটা আঁকড়ে ধরলে তো একদমই হবে না, দিন যাবে আরও বেশি তোমায় কষ্ট দেবে। সো বয়স পেরোবে, একটা ধাক্কা প্রথমে এসে লাগে যখন আমরা বুঝতে পারি আমাদের ইমোশনটাকে, আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ হারা করে ফেলি। 18 বছর বয়স, সব থেকে খতরনাক বছর বয়স। তখন নিজেকে বোঝাতে 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 যখন 25-এ এসে ঠেকি, তখন জিনিসগুলো হাতের বাইরে চলে যায়, তখন মানুষ দুরকম রূপ নেয় তখন, ঠিক আছে। এক হয় করব, ঠিক আছে, না হয় কাউকে করতে দেবো না, এরকম একটা ব্যাপার। সো এই যুদ্ধ সবার, বয়সের দোষ আছে, জিনিস বোঝার দোষ আছে, সবার সেম না, প্রবলেমে সবাই আছে গাইস। শুধু আমরা মধ্যবিত্ত বা গরিব বলে সেটা আমরা ফেস করি বেশি, বাট না, অ্যাকচুয়ালি প্রবলেম সবার মধ্যেই আছে। মানতে হবে, মেনে আগাতে হবে, এটাই চিরসত্য গাইস, ঠিক আছে। কোনো কিছুর উপরে তো লাগাও বা প্রাণ পূরণভাবে ভালোবাসলে হবে না বন্ধুরা। তো এই ছিল আজকের মতো খুবই সুন্দর গান, সেফ জনের গলা, এই ধরনের বাস্তবতার গান আমরা পেয়ে থাকি। আর খুব ইন্টারেস্টিং যে আমি এমন কোনো গান নেই না যখন শুনি আমি কাঁদতে হাল ছেড়ে দিই গাইস, চোখ দিয়ে জল অটোমেটিক বেরিয়ে যায় আমার তখন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিও। টেক কেয়ার, ভালো থাকবে সবাই।